এটা আমাদের গভর্নমেন্টের নলেজে আসছে। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা অত্যন্ত সিরিয়াস, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি এই অপরাধীকে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারি তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। এবং ইতিমধ্যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্সও আছে যে আমরা কতজনকে ধরেছি, এটা আমরা একটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং দিয়ে আপনাদের জানাই দেবো। আমরা অত্যন্ত সচেতন আছি। যারা নিষিদ্ধ সংগঠন বেশ কিছু সংগঠন প্রকাশ্যে এখন মিছিল মিটিং করছে, সরকার সেই জায়গাটাতে করতে পারছে না। আচ্ছা, এটা মূলত স্বরাষ্ট্র সাথে যুক্ত। তবে সাম্প্রতিক সময়ে তারা যে মিছিল মিটিং করেছে, গভর্নমেন্ট যেহেতু তারা নিষিদ্ধ, গভর্নমেন্ট তাদেরকে ডিসপার্স করে দিছে, এক জায়গায় দাঁড়াতে দেয় নাই। গভর্নমেন্ট এই অ্যাকশানে আছে। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে সরকার এই বিষয়ে সজাগ আছে, পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তুলসী গাবার্ডের যে মন্তব্য সেটা নিয়ে কি মানে গতকাল তুলসী গাবার্ড যে একটা মন্তব্য করেছে, তুলসী গাবার্ড ওটা আমার না সেক্ষেত্রে অর্থনীতির আমাদের কোনো মানে সমস্যা তৈরি হবে কিনা? না আমি তো ডোনারদের সঙ্গে না, মানে অর্থনীতির ক্ষেত্রে আমাদের তুলসী গাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওই সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। অন্তর্বর্তী সরকার কোনো রকম মানে বিব্রত হচ্ছে কিনা স্যার? প্রধান উপদেষ্টা নিজে একটা বিবৃতি দিয়েছেন স্যার, ওটা ওনাকে দিতে মাননীয় উপদেষ্টা আরেকটা জিনিস, একটা অভিযোগ পাওয়া গেছে যে পাকিস্তান থেকে বেশি দামে চাল কেনা হচ্ছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।